লুঙ্গি ওর বুঝ দিয়ে হাতে করলে হাতে তোমার মাত্রা দিত না। আমার কথা বুঝছি না, ড্রেসটা পরবা, পরি সকালবেলা বের হইবা, এই সালাম মুরব্বি করে সালাম, বাচ্চাদেরকে দেখে বাবা যাও স্কুলে যাও, এখানে ঘুরতেছো কেন? আর ওইটার যেটার কথা কইছি এটা তুমি ধরলে তোমার হাতে কই নিব আলাই, ওসি সাহেব যাই সেভ করতে করো, এটা তোমরা প্রশাসনকে জানাবা। তবে কোনো নিরপরাধ লোকের বিরুদ্ধে অভিযোগ করবা না। আমার কথা কি? তাহলে কিন্তু স্যার চাকরি খেয়ে ফেলবে। আমরা আবার তোমাদের পিছনে আমার কাউন্টার লোক কাজ করে, তুমি একটা ভুল তথ্য দিই একটা নিরপরাধ লোকের হ্যাঁ জেল খাটাইবা, বেজ্জতি করবা, এটা যেন না হয়। তুমি তথ্য দিয়ে সহযোগিতা করবা। ইউনিয়ন পরিষদ থেকে তোমাদেরকে যেগুলো কাজ দেয় এগুলো তোমাদের নিয়ম। আমি যেটা বলে গেছি সেটা হলো সমাজের সুশাসনের জন্য তোমাদের অনেক সহযোগিতা। তুমি ড্রেসটা পরিসুন্দর করি। আগে আমাদের গ্রামে একটা দাদা ছিল, যে দাদা দরবারের নোটিশ লই যাইতো, যে দেখতাম ওনারও সম্মান ছিল। আমরা দাদারে দিলে যেন তোমাদেরকে মানুষ সম্মান করে, নিজেকে ওভাবে তৈরি করবে। এক কথা একটা বলছে কেন আমাদের হ্যাঁ অন্তত তোমাদেরকে গ্রাম পুলিশ বলে, এই সময় তো সৈদার কিন্তু, তো সৈদারেরও কিন্তু সম্মান ছিল। দাদা হাফ প্যান্ট পরি, দাড়ি ছিল, পান খেত, হ্যাঁ লাঠিও ছিল একটা ব্যাট, এটা লই লই ঘুরত, সম্মান ছিল। এই সম্মানের জায়গাতে চলে আসে যেন তোমার বাচ্চাকে কেউ এটা গালির মতো মনে সৈদার না কয়। আমরা বলে দিব তোমাদেরকে গ্রাম পুলিশ, তোমাদের এখন এটা কি আমরাও বিভিন্ন সভা সমাবেশে আমি বলে দিব ওদেরকে সৈদার কই যেন অসম্মান না করে, তাহলে তোমার বাচ্চার বিয়ে হইতে না। হ্যাঁ যে সৈদারের না, এটাও একটা সম্মানজনক পেশা। তোমাকে রাষ্ট্র এই সম্মানটা দিছে, তুমি এটাকে সঠিক ব্যবহার করবা। এই বাচ্চা একটা হ্যাঁ বাবা যাও স্কুলে যাও, তোমার আম্মু ভালো আসেনি, তোমার আব্বু ভালো আসেনি, হ্যাঁ এ দেখবা যে তোমাকে অটো সম্মান করতেছে। আর ওই আইটেম তুমি শুধু ইনফরমেশন দিবে, তুমি ধরতে যাইও না, তুমি ধরি কোনো তার রাখতে। এটাই হলো বাস্তবতা। তাহলে চিরস্থায়ী শত্রুতার সৃষ্টি হইল। এইটাই আমার সবার জন্য এটাই অনুরোধ।